হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আলমারাই কোম্পানির আরেকটি আকর্ষণীয় জব, দুটি সেক্টরের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। তো আসলে মূল ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আলমারাই কোম্পানি সৌদি আরবের 10টি কোম্পানির মধ্যে 9 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার বলবো না, 1 নাম্বার কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি। তো আলমারাই কোম্পানিতে আরো 2টি সেক্টর আছে। মূলত এই 2টি সেক্টরে বেশ কিছু কর্মীর প্রয়োজন। তো আলমারাই তো মূলত আপনারা জানেনই, আলমারাই আসলে দুধের কোম্পানি। হ্যাঁ, তো এই দুধ জাতীয় যত কিছু আছে ওনারা তৈরি করে, কিন্তু শুধু যেন তারা এই দুধ জাতীয় কাজই করবে বিষয়টা কিন্তু এমন না। আলমারাইয়ের অনেক ধরনের প্রজেক্ট আছে, অনেক, যা বলার বাহিরে। সৌদিতে যারা আছেন তারা এগুলোতে গুগলে গিয়ে সার্চ দিয়ে বা সৌদিতে একটু খোঁজ দিলেই জানতে পারবেন। আর যারা বাংলাদেশে আছেন বা যারা অনেকে আছেন না, অনেক বেশি বুঝেন বা উৎসুক জনতা, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন, আলমারাইয়ের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রজেক্টের কাজ আছে। আচ্ছা, আজকে মূলত যেই 2টি কাজের কথা বলবো, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে পোল্ট্রি প্ল্যান্ট মেকানিক। পোল্ট্রি প্ল্যান্ট মেকানিক এটা কি? পোল্ট্রি প্ল্যান্ট মেকানিক হচ্ছে ওই বড় বড় বাংলাদেশে দেখেন না, যে যারা মুরগির কারখানা আছে, মানে মুরগির যেই ইয়াগুলো আছে, ফার্মগুলো আছে, এই মুরগির ফার্মের মধ্যে দেখেন তারা কিন্তু ডিম থেকে বাচ্চা উৎপাদন করছে, এবং এগুলো কিন্তু তারা অন্য সিস্টেম করছে। মানে লিগেলি ভাবে যদি আমরা মুরগি বসায় তা দিয়ে কাজ করি, তাহলে সেই প্রসেসিং এখন আর চলে না। এখন তো সিস্টেম যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে, এবং সৌদি আরব খুব আপগ্রেড একটা দেশ, আপনারা তো জানেন। তো এখানে যে মুরগি থেকে ডিম পাওয়ার পরে, ডিম থেকে এটাকে মুরগির বাচ্চাতে রূপান্তর করা পর্যন্ত যেই কাজগুলো করতে হয় সেটাকেই বলা হচ্ছে পোল্ট্রি প্ল্যান্ট মেকানিক। এখন মেকানিক বলতে কিন্তু ইলেকট্রিশিয়ান মেকানিক বলি, মানে এটা হচ্ছে যে আপনারা যে ডিমটা থেকে এই প্রত্যেকটা ডিমে থেকে বাচ্চা উৎপাদন করা এবং বাচ্চাটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখা, তাপমাত্রায় রেখে এটাকে ফুটায় বাচ্চা বের করা, ধীরে ধীরে এই বাচ্চা থেকে টিকা কখন দিতে হবে, কি কি ওষুধ খাওয়ানো দরকার, সেই সমস্ত জিনিসগুলো আসলে একটি মেকানিক। এই হিসাবে আমরা মেকানিক বলছি পোল্ট্রি প্ল্যান্ট মেকানিক। যারা গ্রামে আছেন বা যারা এমন অনেকে আছে যারা নিজেরা নিজ উদ্যোগে পোল্ট্রি ফার্ম দিয়েছেন, তাদেরও কিন্তু একই কাজ করতে হচ্ছে। তো যাদের আসলে এই সমস্ত কাজের অভিজ্ঞতা আছে, এখন এই ধরনের কাজের তো আর কোনো সনদ থাকবে না। যদি আপনি কোনো যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি এই ট্রেনিংটা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ট্রেনিং সার্টিফিকেট থাকবে। এখন সবাই তো আর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং নিচ্ছে না, তো বাস্তব কাজ করতেছে। যাদের আসলে এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকে বা আছে, তারাই এই ভিসার জন্য আলমারাইতে পোল্ট্রি প্ল্যান্ট মেকানিক পদের জন্য আবেদন করতে পারেন। এখানে আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে টোটাল 20 জন করে কর্মী। তো এখানে আপনাদের বেতন স্কিল কত আসবে সেটা তো বলছি। বেতন স্কিল হবে 1500 রিয়াল। 1500 রিয়াল, যেটা বাংলা টাকায় যদি আমি কনভার্ট করি তাহলে 49,500 টাকার সমপরিমাণ। থাকা, খাওয়া, ইকামা, ট্রান্সপোর্টেশন এবং পোশাক, এই 5টি জিনিস সম্পূর্ণ আলমারাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। আর আপনারা হয়তো বা জানেন, বা যারা সৌদিতে আছেন তারা এই সম্বন্ধে খুব ভালো জ্ঞান রাখবেন আমার চাইতেও, যে আলমারাই কোম্পানিতে আপনার কোনো কাজ আপনার নিজের টাকা দিয়ে করতে হবে না, সমস্ত কিছু তারা নিজেরা বেয়ার করবে। আচ্ছা, তো এখানে ডিউটি টাইম কতক্ষণ হবে? ডিউটি টাইম হবে 8 ঘন্টা করে, এবং 2 ঘন্টা আপনাকে ওভারটাইম করতে হবে বাধ্যতামূলক। 8 ঘন্টায় আপনি 1500 রিয়াল পাবেন, যেটা বাংলা টাকায় 49,500। আর ওভারটাইম যেটা করবেন সেটা হচ্ছে মাস শেষে কাউন্ট করবে, এবং এটা ওই দেশের শ্রম আইন অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কাজ করতে হলে আপনাকে পোল্ট্রি প্ল্যান্ট মেকানিকের, যদি আপনি শুধু আমাকে বলেন তাহলে তো আর হবে না,
আপনি আমরা তো জানি আসলে আমাদেরকে জানাই দিছে যে পোল্ট্রি প্ল্যান্ট মেকানিকের কাজগুলো কি। যখন আমরা আপনাদের ইন্টারভিউগুলো নিব তখন আমরা বুঝতে পারবো, এবং এটার পরে মেইন ইন্টারভিউগুলো হবে। তো এটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত, মানে আজকে বৃহস্পতিবার থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনারা যারা আলমারিতে ফাইল জমা করতে চান পোল্ট্রি প্ল্যান্ট মেকানিকের জন্য, তারা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে সরাসরি আমার অফিসে ফাইল জমা করতে হবে, কারণ অফিস সিলেকশন চলছে। দ্বিতীয় যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে পোল্ট্রি ফার্মের জেনারেল ওয়ার্কার। পোল্ট্রি ফার্মের জেনারেল ওয়ার্কারটা কি? জেনারেল ওয়ার্কার যাদের কোনো স্কিল নাই, কাজের কোনো স্কিল নাই, নন স্কিল ওয়ার্কার, তাদেরকে জেনারেল ওয়ার্কার মূলত বলা হয়। এখন এখানে কাজ কি? পোল্ট্রি ফার্মে আপনার কাজ হচ্ছে সময় মতো প্রতিটি খাবার মিক্সড করে আপনার মুরগিদেরকে দেওয়া, এবং এখানে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা। তাদের যে বিষ্ঠাগুলো আছে সবগুলো তো মেশিনই কাজ করবেন, বাংলাদেশের মতো হাতে নিয়ে কোনো কাজ নেই। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, কখন টিকা দিতে হবে বা কোন কোন টিকা দিতে হবে, এই সমস্ত জিনিসগুলো আপনাকে করতে হবে। তো ডিম যখন পারবে, এখন ডিম যখন মুরগির কাছে থাকে, অনেক ক্ষেত্রে দেখেন আপনার মুরগি কিন্তু ঠোকরায় সবকিছু নষ্ট করে ফেলে। এখন কোম্পানি আপনাকে নিচ্ছে লেগে আপনি কোম্পানিকে প্রফিট করে দিবেন, কিন্তু সেই জায়গায় যদি আপনার এখান থেকে এখন মুরগি খাক আর যাই খাক, মুরগির তো আর মারা যাবে না, কিন্তু মারবে তো আপনাকে। মুরগির বেতন কাটবে না, খাবারও একদিন কম দিবে না, সব আপনার উপরে হবে। এই জন্য আপনারা যারা এই ধরনের কাজ করবেন, ডিম যখন পারবে সাথে সাথে ডিমগুলো কালেকশন করে নিতে হবে। আচ্ছা, কয় বেলা খাবার দিতে হয়, কিভাবে দিতে হয়, কয় মাস পর পর আপনার টিকা দিতে হয়, ইচ এন্ড আদার যত কাজ আছে সবগুলো করতে হবে। তো যারা আসলে পোল্ট্রি ফার্ম দিয়েছেন বা পোল্ট্রি ফার্মের জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করবেন, তারাও এই ভিসার জন্য আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে আমাদের কর্মীর প্রয়োজন 30 জন, টোটাল 20 জন, আর 30 জনে মিলে 50 জন কর্মীর আমাদের প্রয়োজন আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের ডিউটি টাইমটা হবে 8 ঘন্টা, এবং 8 ঘন্টার পরে 2 ঘন্টা করে বাধ্যতামূলক ওভারটাইম করতেই হবে। বেতন আসবে কত? বেতন আসবে 1500 রিয়াল, যেটা বাংলা টাকা হিসাব করলে 49,500 টাকার সমপরিমাণ আসে। থাকা, খাওয়া, ট্রান্সপোর্টেশন এবং ইকামা, এই 5টি জিনিস কোম্পানি থেকে প্রোভাইড করে দেওয়া হবে। কোম্পানিতে এই সমস্ত জিনিসের জন্য আপনাদের কোনো রকম পেমেন্ট বা টাকা কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আসলে আলমারি কোম্পানি যখন কোনো কাজের জন্য বা কোনো সার্কুলার দেয়, তখন তারা কিছু রিকোয়ারমেন্ট বলে, মানে যাত্রীদের মধ্যে এই সমস্ত যোগ্যতার কথা থাকতে হবে, এগুলো জানাই যায়। সেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করে দিব। প্রথম কথা হচ্ছে বয়স অবশ্যই 22 বছর থেকে নিয়ে 38-এর ভিতরে হতে হবে। মূলত সৌদি আরবে 21 বছর 6 মাস থেকে আপনারা সৌদি যাওয়ার জন্য উপযুক্ত, এবং সর্বোচ্চ 40 পর্যন্ত নেয়, কিন্তু 40 পর্যন্ত আমরা নিব না। 22 থেকে 38-এর ভিতরে বা 21 বছর 6 মাস থেকে 38-এর ভিতরে আমরা বয়স নিব। প্রার্থীকে বেসিক ইংলিশ অথবা ইংলিশ জানেন না, তাতেও কোনো সমস্যা নেই, যদি আপনারা হিন্দি কথা বলতে পারেন। কারণ মূলত যদি একেবারেই কথা কিছু না বলতে পারেন বাংলা ভাষা ছাড়া, তাহলে প্রবলেম। যারা ইংলিশ পারেন তারা তো আছেই, আর যারা ইংলিশ না পারেন তাদের জন্য হিন্দি পারতে হবে বাধ্যতামূলক। আচ্ছা, এরপর হচ্ছে প্রার্থীকে দেখতে অবশ্যই স্মার্ট এবং হেলদি হতে হবে, মোটামুটি স্বাস্থ্য থাকতে হবে এবং স্মার্ট হতে হবে। এখন অনেকে বলতে পারেন যে পোল্ট্রি ফার্মের মতো জায়গার মধ্যে স্মার্টনেসের দরকার কি? এখন ভাই, সেটা আপনার আর আমার কথাতে সিদ্ধান্তে হবে না। আলমারি যেহেতু একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, ওইখান থেকে আপনাকে পোশাক সবকিছু দেওয়া হবে, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে তাদের আসলে কাজের সিস্টেমটা কিরকম। আপনাকে অবশ্যই দেখতে শুনতে সুন্দর, স্মার্ট এবং স্বাস্থ্য হইতে হবে, মানে সুস্বাস্থ্যের অধিকারী, এই মোটা না, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর হচ্ছে উপরোক্ত যে কাজ, 2টা কাজের কথা বললাম, যদি আপনাদের বাস্তব অভিজ্ঞতা, উপরে ওই যে পোল্ট্রি প্ল্যান্ট মেকানিক যেটা, সেটা তো বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে 100%, 3 থেকে 5 বছরের। আর যেটা পোল্ট্রি ফার্মের জেনারেল ওয়ার্কারের কথা বলছি, তাদের জন্য যদি অভিজ্ঞতা থাকে তাহলে প্রায়োরিটি বেশি, আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে প্রায়োরিটি একটু কম, কিন্তু তারাও ফাইল সাবমিশন করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে থাকা, খাওয়া, ইকামা, ট্রান্সপোর্টেশন সবকিছু ফ্রি। 2 বছর পর যখন আপনাকে 42 দিনের ছুটি দেওয়া হবে, ছুটিতে যদি আপনি দেশে আসতে চান, তাহলে দেশে আসা এবং পুনরায় সৌদিতে যাওয়ার যে টিকিট, প্লেনের টিকিটটি, এগুলো কোম্পানি থেকে আপনাদেরকে প্রদান করা হবে। ভিসার মেয়াদ, ভিসা হওয়ার পরে যদি আপনার যখন ভিসা হবে, ভিসা হওয়ার পরে কেউ বলতে পারবেন না যে আমি যাব না, মানে ক্যান্সেলও করতে পারবেন না, আবার রিপ্লেসও করতে পারবেন না। যেটাই করেন না কেন, ভিসা হওয়ার পরে আমাকে ফুল পেমেন্ট করতে হবে, গেল এটা। এরপর হচ্ছে ভিসার জন্য যারা আবেদন করবেন, আলমারাই হোক বা সৌদির এনি কাইন্ড অফ জব হোক,
যারাই আবেদন করবেন আমাদের কাছে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালে, তাদের মাথায় এটা থাকতে হবে যে গামকা মেডিকেলের রিপোর্ট যেদিন আসবে সেদিন থেকে নিয়ে সর্বোচ্চ 2 মাসের মধ্যে আমরা ফ্লাইট দিব। এই জন্য হাতে টাকা আপনাদের রাখতে হবে। আচ্ছা, ভিসা হয়ে যাওয়ার পরে আপনি যখন আমাদেরকে পেমেন্ট করবেন, এরপরে সর্বোচ্চ 20 থেকে 25 দিনের মধ্যে আপনাকে ফ্লাইট করতে হবে, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। আর পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 1 বছর হতে হবে। অফিস কর্তৃক সিলেকশন কিন্তু প্রি সিলেকশন, মানে মেন যে সিলেকশন হবে এটার আগে কিন্তু প্রি সিলেকশন যেটা আমরা নিব, প্রি সিলেকশন চলছে কিন্তু আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। মানে আমরা আগে এমন লোকজনকেই বাছাই করব যারা মেন যখন ইন্টারভিউ দিবেন তারা 100% টিকবেন, যার কারণে আমাদের কাছে ইন্টারভিউ দিয়ে আমরা যখন মনে করবো যে আপনাকে ওখানে ইন্টারভিউ ফেস করালে আপনি টিকবেন, তাদের ফাইলটাই আমরা রাখবো আর কি। আচ্ছা, যারা আগ্রহী প্রার্থী আছেন, মানে আলমারাইতে যেতে চান বা ইচ্ছুক, তারা দেরি না করে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগে সৌদি আরব যেতে, সেই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে আগামী শনি থেকে বৃহস্পতিবারের মধ্যে ফাইল সাবমিট করবেন। আর কেউ যদি পুলিশ ক্লিয়ারেন্স না করে রাখেন, তাহলে আজকে বা শনিবারের মধ্যেই আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে দিবেন, তাহলে আপনার ইন্টারভিউ হইতে হইতে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আপনার মাল্টিন্যাশনাল যে আলমারাই কোম্পানি আছে, এটার ইয়াগুলো বললাম যে দুইটা সেক্টর, সেটা হচ্ছে পোল্ট্রি প্ল্যান্ট মেকানিক এবং পোল্ট্রি ফার্ম। এই দুইটা ক্যাটাগরির কথা তো আপনারা শুনলেন। এগুলো সমস্ত জিনিসই ডেলিগেটের কর্তৃক ইন্টারভিউ 100% দিতে হবে। প্রথমত আপনি সিলেকশনের ইন্টারভিউটা আমাদের কাছে দিতে হবে। তো যারা সৌদি আরব গিয়ে দেশের নিজের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, তারা আর এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে, এভাবে অযথা সময়টি নষ্ট না করে সৌদি যাওয়ার সিদ্ধান্ত নিন। মাল্টিন্যাশনাল কোম্পানি আলমারাই কোম্পানি বছরে একবারই আসে, গেল বছর আসছিল, এই বছর আসলো। তো আলমারাই কোম্পানির ভিসাগুলো থাকবে না, যার কারণে যারা যেতে চান অতি দ্রুত পাসপোর্ট, ছবি, এনআইডি কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স, গামকা মেডিকেল সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার যদি সনদ থাকে এটা, এবং এক্সপিরিয়েন্সের সনদ যদি থাকে, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের অফিস ভিজিট করুন। তো দেখা হবে। যাওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে বলছি, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, এখানে 4টি নাম্বার দেওয়া আছে, বাংলা লিঙ্ক যে দুইটা, এই দুইটা আসলে আমার অফিসের স্টাফদের কাছে থাকে, যারা অফিস শেষ করার পরে অফিসেই মোবাইলগুলো রেখে যায়, যার কারণে আপনারা ফোন দিলেও তারা রিসিভ করতে পারে না। এবং অনেক সময় দেখা যায় যেন তাদের কাছে মোবাইল থাকা সত্ত্বেও নানান কাজের কারণে সময় মতো তারা ফোনগুলো রিসিভ করতে পারে না। এই জন্য গ্রামীণ এবং রবি যে দুটি নাম্বার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এই দুইটি নাম্বার সরাসরি আমার হাতেই থাকে। তো আপনারা আমার সাথে যারা যোগাযোগ করতে চান, তারা সরাসরি আমাকে ফোন দিতে পারেন এই দুইটি নাম্বারে। সকাল 10টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত আপনারা ফোন দিবেন, এরপর আর দয়া করে আমাকে ফোন দিবেন না। তো প্রয়োজনীয় যত ইনফরমেশন আছে সব তো আমি বলেই দিয়েছি, শুধু কত রেট লাগবে সেটা বলে দিই, সেটা জানার জন্য সরাসরি আমার অফিস ভিজিট করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।